সময় 24 আপডেট বিডি সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, মধ্যপ্রাচ্যে নতুন রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এরপরে জানিয়ে দিব, দীর্ঘদিন সাগরে থেকে হতাশ মার্কিন রণতরীর ক্রু নাবিকরা। তারপরে জানিয়ে দিব, লাতিন আমেরিকায় স্থলপথে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। সবশেষে জানিয়ে দিব, মধ্যপ্রাচ্যে আকাশ ও সমুদ্রে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের নতুন ড্রোন টাস্ক ফোর্স ফ্যালকন স্ট্রাইক। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকতে চান, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যে নতুন রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মাঝে মধ্যপ্রাচ্যে একটি নতুন বিমানবাহী রণতরী বা এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠানোর প্রস্তুতি নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, পূর্ব নির্ধারিত রোটেশনের অংশ হিসেবে ইউএসএস জর্জ ওয়াশিংটন নামের এই রণতরীটিকে সেখানে মোতায়েন করা হয়েছে, যা বর্তমানে অবস্থানরত ইউএসএস আব্রাহাম লিঙ্কন এর স্থলাভিষিক্ত হবে। লাইভ মিন্টের সংবাদ এবং লাইভ স্কোয়াক এর তথ্য থেকে জানা যায়, ইউএসএস আব্রাহাম লিঙ্কন গত 250 দিনের বেশি সময় ধরে সমুদ্রে মোতায়েন রয়েছে এবং ইরানি বন্দরগুলোতে অবরোধ ও মার্কিন সামরিক অভিযানে সহায়তার কারণে রেকর্ড 200 দিন ধরে কোনো বন্দরে নোঙর করতে পারেনি। দীর্ঘ এই মোতায়েনের ফলে জাহাজের নাবিকদের জীবনযাত্রার মান এবং মানসিক স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন আইন প্রণেতারা। কানেকটিকাটের সিনেটর রিচার্ড ব্লুমেনথাল সহ অন্যান্য নেতারা জাহাজে মৌলিক সরবরাহের ঘাটতি, দূষিত পানি, প্লাম্বিং সমস্যা এবং ডাক ব্যবস্থায় বিঘ্ন ঘটার মতো বিষয়গুলো সামনে এনেছেন। দীর্ঘদিন সাগরে থেকে হতাশ মার্কিন রণতরীর ক্রু নাবিকরা। মধ্যপ্রাচ্যে ইরান বিরোধী সামরিক অভিযানে নিয়োজিত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এর ক্রু ও নাবিকদের মধ্যে তীব্র মানসিক স্বাস্থ্য সংকট এবং দৈনন্দিন রসদ সরবরাহে জটিলতা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে জাহাজটিকে ফেরত এনে এর স্থলাভিষিক্ত করতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দায়িত্বরত অপর রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটনকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, একটি ক্রুজার ও একটি ডেস্ট্রয়ার সহ ইউএসএস জর্জ ওয়াশিংটন গত সপ্তাহে ভিয়েতনামের দানাং বন্দর ত্যাগ করে। ইতোমধ্যেই রণতরী বহরটিকে সিঙ্গাপুর ও মালাক্কা প্রণালী পেরিয়ে ভারত মহাসাগরের অভিমুখে যাত্রা করতে দেখা গেছে। ওয়াল স্ট্রিট জার্নাল ও বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এপি এর প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যে চলমান মার্কিন সামরিক উপস্থিতির অংশ হিসেবেই লিঙ্কনের স্থলাভিষিক্ত হতে যাচ্ছে ওয়াশিংটন। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকতে চান, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। লাতিন আমেরিকায় স্থলপথে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, লাতিন আমেরিকায় মাদক পাচারকারীদের ধ্বংস করতে তারা এবার সরাসরি স্থলপথে হামলা চালানোর পরিকল্পনা করছেন। পানামায় একটি সামরিক মহড়া পরিদর্শনের সময় তিনি এই কড়া বার্তা দেন। এর আগে সাগরে সন্দেহভাজন মাদকবাহী নৌকায় বিমান হামলা চালাত যুক্তরাষ্ট্র। এবার তারা ইকুয়েডর, কলম্বিয়া সহ অন্যান্য মিত্র দেশগুলোকে সঙ্গে নিয়ে মাটিতেও অভিযান চালাবে। হেগসেথ পরিষ্কার জানিয়ে দিয়েছেন, যারা মাদক পাচার করে তারা আইএস বা আল কায়েদার মতোই আমেরিকার শত্রু, তাই মার্কিন সরকার তাদের পুরোপুরি ধ্বংস করতে বদ্ধপরিকর। মধ্যপ্রাচ্যে আকাশ ও সমুদ্রে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের নতুন ড্রোন টাস্ক ফোর্স ফ্যালকন স্ট্রাইক মধ্যপ্রাচ্যের একাধিক ক্ষেত্রে ডোমেইনে আক্রমণাত্মক ড্রোন, অ্যাটাক ড্রোন পরিচালনার জন্য একটি বহুজাতিক টাস্ক ফোর্স গঠন করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বৃহস্পতিবার 13 আগস্ট মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম এই তথ্য জানিয়েছে। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সেন্টকম জানায়, নতুন এই ইউনিটের নাম দেওয়া হয়েছে টাস্ক ফোর্স ফ্যালকন স্ট্রাইক। যুক্তরাষ্ট্র এবং এর আঞ্চলিক অংশীদার দেশগুলোর সামরিক সদস্যদের নিয়ে গঠিত এই টাস্ক ফোর্স সমুদ্রপৃষ্ঠে এর ওপরে ও নিচে একমুখী ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন এবং মনুষ্যবিহীন বিভিন্ন সিস্টেম পরিচালনা করবে। কমান্ডটি জানিয়েছে, এই টাস্ক ফোর্সে আঞ্চলিক মিত্রদের যুক্ত করার ফলে মধ্যপ্রাচ্য জুড়ে অ্যাটাক ড্রোনের সক্ষমতা আরও সম্প্রসারিত হবে। একই সঙ্গে এটি একটি সমন্বিত বহুজাতিক এবং বহুমুখী প্রতিরোধ বাহিনী ডিটারেন্ট ফোর্স গঠনে বিশেষ অবদান রাখবে বলে তারা মনে করছে।